হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় আসা জিকে কোশ্চেনগুলো আমরা যে প্র্যাকটিস করছিলাম জিকে সুপার রিভিশনে, তো আমাদের এর আগে 100 পর্যন্ত কোশ্চেন হয়েছে। আজকে আমরা 101 থেকে 150 অবধি কোশ্চেন করব। তো আজকের প্রথম কোশ্চেন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? তো জাতীয় কংগ্রেসের শুধুমাত্র বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন। শিক্ষা অধিকার আইন অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী কোনো শিশুকে একটি নির্দিষ্ট শ্রেণীতে ভর্তি করার প্রস্তাব কিসের ভিত্তিতে করা হয়েছে? তো এখানে অ্যান্সার হচ্ছে শিশুর বয়সের ভিত্তিতে। কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? তো বল্লভভাই প্যাটেলকে বরদৌলি আন্দোলনের সময় থেকেই সর্দার হিসেবে আখ্যায়িত দেওয়া হয়, সর্দার বলে ডাকা হয় বরদৌলি আন্দোলনের সময়। যদি পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? তো পৃথিবীর চারদিকে যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে অত্যাধিক উষ্ণ হতো পৃথিবীটা। দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাতটি যে নামে পরিচিত? তো দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাতটি হচ্ছে টাইফুন নামে পরিচিত। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? তো পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল, অপশন সি। ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলি কী কী? তো ভারতের শেষ ভাইসরয় হচ্ছেন লর্ড মাউন্টব্যাটেন এবং শেষ গভর্নর জেনারেল হচ্ছে সি রাজা গোপালাচারী, অপশন ডি হচ্ছে অ্যান্সার। লেন্সের ক্ষমতার একক কী? লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার, অপশন সি। ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হল নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। আমাজন অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। আমফান নামটি কোন দেশ দিয়েছিল? তো আমফান নামটি দিয়েছিল থাইল্যান্ড। আমাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর হচ্ছে সিয়াটেল। প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? তো প্রথম প্রতিশ্রুতি এটা হচ্ছে আশাপূর্ণা দেবীর লেখা। মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বত আরোহী কে? তো এখানে মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা, এখানে অ্যান্সার হবে জুনকো তাবেই। আর যদি ভারতীয় বলতো তাহলে বচেন্দ্রী পাল হতো অ্যান্সার। নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম বা ওএস নয়? তো এখানকার মধ্যে ওয়ারাকল এটা কোনো অপারেটিং সিস্টেম বা ওএস নয়। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেননি? তো এখানে সুভাষচন্দ্র বোস তো করেছেন 1938 আর 1939 সালে। দাদা, আচ্ছা এখানে দাদা সাই হয়েছে, এটা দাদা ভাই হবে, ঠিক আছে, এটা দাদা ভাই নৌরোজি ইনিও করেছেন। বাল গঙ্গাধর তিলক, উমেশচন্দ্র ব্যানার্জি করেছেন, তাহলে অ্যান্সার আমাদের বাল গঙ্গাধর তিলক হবে, ঠিক আছে। দাদাভাই নৌরোজি দ্বিতীয় অধিবেশন করেছেন, উমেশচন্দ্র ব্যানার্জি প্রথম অধিবেশন, আর সুভাষচন্দ্র বোস হচ্ছে হরিপুরা আর ত্রিপুরী 1938-1939 সাল, ঠিক আছে। বাল গঙ্গাধর তিলক কোনোদিন সভাপতিত্ব করেননি জাতীয় কংগ্রেসের। কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? তো ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল 2007 সালে, অপশন বি। কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে পিভি নরসিংহ রাও।
লুক ইস্ট পলিসি ওয়াজ লঞ্চড ইন 1991। কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয়? তো পুলিশ দিবস রূপে পালিত হয় 1 সেপ্টেম্বর। ম্যান মেক্স হিমসেলফ এ বিখ্যাত বইটির লেখককে? তো ম্যান মেক্স হিমসেলফ এ বিখ্যাত বইটির লেখক হচ্ছেন ভি গর্ডন চাইল্ড। উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? তো উইংস অফ ফায়ার হচ্ছে এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? তো অ্যান্সার হচ্ছে মুম্বাই, অপশান ডি। ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? তো সবথেকে প্রাচীন যে ট্রেড ইউনিয়ন সংস্থা সেটা হচ্ছে AIUTC, ঠিক আছে, AITUC, অপশান সি হবে অ্যান্সার, AITUC, ঠিক আছে। এটা 1920 সালে তৈরি হয়েছিল এবং প্রথম সভাপতিত্ব করেছিলেন লালা লাজপত রায়। বাংলা উপন্যাস কালবেলা এর রচয়িতাকে? তো কালবেলার রচয়িতা হচ্ছে সমরেশ বসু, অপশান বি। কাইজারে হিন্দ কাকে বলা হতো? তো কাইজারে হিন্দ বলা হতো মহাত্মা গান্ধীকে। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? তো ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এর বর্তমান নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? তো ইলোরা গুহা মহারাষ্ট্রে অবস্থিত। কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? তো ডান্ডি অভিযান শুরু করেন 1930 সালে। ডান্ডি অভিযান 12 মার্চ 1930 থেকে 6 এপ্রিল 1930 পর্যন্ত টোটাল 24 দিন। গুজরাটের সাবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত 240 মাইল পথ ছিল, ঠিক আছে, এই অভিযান। এবং 78 জন ছিল সঙ্গে গান্ধীজির সঙ্গে, ভাইসরয় ও সেই সময়কার লর্ড আরউইন। সতীদাহ প্রথা কে রদ করেন? সতীদাহ প্রথা রদ করেন উইলিয়াম বেন্টিং 1829 সাল। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এটা পশ্চিম বর্ধমানে অবস্থিত, অপশন বি। কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে কোন দেশ জয়ী হয়? তো কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা জয়ী হয়, এটা 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। আচ্ছা, এটা কাতারে যেটা, এটা 2022-এ অনুষ্ঠিত হয়েছিল আর 23-এ কেপি কনস্টেবল প্রিলিমসে এসেছিল, ঠিক আছে। তবু মনে রাখতে হবে, পরবর্তীতে আসবে না এটার কোনো গ্যারান্টি নেই, আসতেই পারে। তো সংহিতা, আরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? তো এখানকার মধ্যে দেখো, সংহিতা, আরণ্যক, উপনিষদ এগুলো বেদের অংশ, মহাভারতটা একটা আলাদা মহাকাব্য আর কি। তো এখানে অ্যান্সার হবে অপশন এ। ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল? তো প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল 1896 সালে। তারপরে কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়? তো এটা যুক্ত হয়েছিল 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? তো ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী ছিলেন, এখানে অপশন যেগুলো রয়েছে, লর্ড প্যাথিক লরেন্স, মাউন্টব্যাটেন, ইভি আলেকজান্ডার। তো এখানে অ্যান্সার হবে প্যাথিক লরেন্স, ঠিক আছে, প্রধান ছিলেন যিনি ক্যাবিনেট মিশনের। গলগণ্ড রোগটি কিসের কারণে হয়? তো গলগণ্ড রোগটি হয় হাইপোথাইরয়েডিজমের জন্য। গলগণ্ড রোগটি আয়োডিনের অভাবে হয়, যা থাইরয়েড গ্রন্থির কার্যকারিতার সাথে সম্পর্কিত। মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন কিসের? ইয়ং ইন্ডিয়ার। এখানে অপশন এ রয়েছে ইয়ং ইন্ডিয়া, এটা একটা পত্রিকা যার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী। ওয়ারাইজা স্যাটাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম?
তো আরাইজা স্যাটাইভা এটা ধানের বিজ্ঞানসম্মত নাম। প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কত হবে? তো এখানে অ্যান্সার হবে প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার হবে, অপশন এ। ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছিলেন আকবর। হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম? তো হেমাটাইট হচ্ছে এটা আকরিক লোহা, ঠিক আছে। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়? জিএসটি এটা পরোক্ষ কর, প্রত্যক্ষ কর নয়, ঠিক আছে, বা ডিরেক্ট ট্যাক্স নয়, জিএসটি হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? তো গুজরাট বিজয়েরটাকে স্মরণীয় রাখার জন্য বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? তো পারদ হচ্ছে তরল ধাতুর উদাহরণ। কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়? তো তরাইনের প্রথম যুদ্ধ 1191, দ্বিতীয় যুদ্ধ 1192, তাহলে অ্যান্সার হবে এটা অপশন বি 91, যেহেতু প্রথম বলেছে। কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলা হয়? এটাকে ঊর্ধ্বপাতন বলা হয়। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? তো সাধারণ তুলাযন্ত্র এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। নিম্নোক্তদের মধ্যে আলাই দরওয়াজা নির্মাতা ছিলেন আলাউদ্দিন খলজি। তো আজকে এই পর্যন্ত, এরপরে আমরা পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে আসবো।